আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় সম্মানিত দেশবাসী, আমাদেরকে আপনারা কে কোন প্রান্ত থেকে দেখছেন তা হয়তো আমার বলার ক্ষমতা নেই, তবে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় সম্মানিত দেশবাসী, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে আল মিসবাহ মাতৃভাষা চর্চা একাডেমি কর্তৃক আয়োজিত বক্তৃতা আবৃত্তি ও উপস্থাপনা 7 দিনব্যাপী কোর্স। যিনি আমাদের মাঝে প্রশিক্ষক হিসেবে ছিলেন সারা বাংলার নান্দনিক উপস্থাপক হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম। প্রিয় সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি আমাদের এই 7 দিনব্যাপী কোর্স এটি সাধারণ কোনো কোর্স নয়। যেমন আমি আগেও আরো অনেক কোর্স করেছি, তো আমি এখানে কোর্সের যে একটি পরিবেশ পেয়েছি ঠিক এরকম পরিবেশ অন্য আর কোনো কোর্সে আমার দেখা ছিল না। তো আমার এখানে আসা হচ্ছে দীর্ঘ কয়েক বছরের সাধনা ছিল যে আমি একজন বক্তৃতা আবৃত্তি ও উপস্থাপক হব। আমি একটি মঞ্চে একটি পোডিয়ামের সামনে একটি স্টেজে দাঁড়িয়ে যাতে করে মনোমুগ্ধকর উপস্থাপনা করতে পারি, এটি আমার মনের আকাঙ্ক্ষা ছিল। এবং এও ভাবতাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা তাফসির করে, যেমন হযরত আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, আরো অনেকই বক্তা আছে যারা ঘন্টার পর ঘন্টা তাফসির করতে থাকে। তো আমার ভিতরে এই একটি জিনিসই কাজ করত যে ওনারা কিভাবে এরকম ঘন্টার পর ঘন্টা তাফসির করে। তো প্রিয় সম্মানিত হাজিরিন, কোনো একদিন কোনো এক সময় আমি ফেসবুকের হোম লাইনে একটি বিজ্ঞাপন দেখতে পাই। সেই বিজ্ঞাপনটি ছিল, আপনি কি আবৃত্তি এবং উপস্থাপক হতে চান? আপনি কি বক্তৃতা দিতে ভয় পাচ্ছেন? আপনার কি গলা শুকিয়ে যাচ্ছে? বুক দরপর করে কি বলবেন কিছুই খুঁজে পাচ্ছেন না। তো সব বিস্তারিত পড়ার পরে আমি সবগুলো আমার ভিতর থেকে কাজ করতে থাকি। আমি চিন্তা করি আসলেই তো এই সমস্ত দোষগুলো আমারও আছে। তো